আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি হাসাবিন মাইশা। আর সকাল সকাল ব্লগটি স্টার্ট করতে চাইছি। খুব সুন্দর লাগছে, ঘুম থেকে উঠিয়ে দেখি খুব সুন্দর রোদ, আর মাত্র 5 মিনিটের মধ্যে রোদ চলে গেছে। ক্যামেরাটা ওপেন করছি, এখন দেখি এই অবস্থা, মেঘলা আকাশ। একটু আগে রোদ ছিল, খুব সুন্দর ছিল ওয়েদার। আর বাচ্চারা ঘুমাচ্ছে এখনো। ও, রোদ দেখে এই শার্ট, তারপর এগুলা ধোয়া ছিল কিন্তু শুকায় নাই, তো এগুলো এনে দিছি একটু আগে, 5-6 মিনিট আগে। এখন আবার বৃষ্টি, বাচ্চারা ঘুমাচ্ছে। এই যে হুজাইফা। আশিয়ার পাপা আসছিল সকাল 4টা বাজে, ও 4টা বাজে আসছে। ঘুম থেকে উঠেই ফোন হাতে নিয়ে নিল। আর আরেকজন আছে, এই যে। এখন আমি এগুলো ধুয়ে আসি, ওদের এই কাঁথা জামা কাপড় আছে, এগুলো ধুয়ে আসবো, তারপরে এগুলো ভাজ টাজ করে গুছাবো। ঘরের অবস্থা ভালো না। আমার আর কাঁথা ধোয়া হয় নাই। এখন রুম থেকে বের হয়ে দেখি আম্মা এই রান্নাঘরে চলে আসছে মুরগির তরকারি বসাতে। ও, আমাদের ওই ফ্ল্যাটের কারেন্ট চলে গেছে, মানে কারেন্ট শেষ হয়ে গেছে, এই কারণে। মুরগির মাংসগুলো সুন্দর করে এখন ভেজে নিব আমি। তো মুরগির মাংসটা আমি বেশি অতিরিক্ত ভাজবো না, হালকা করে ভেজে নেব। আর কারণ ভিতর থেকে শক্ত হয়ে যাবে, তখন আবার ভালো লাগবে না। আর যেহেতু একদম ভুনা করব না, এটা পাতলা হালকা একটু ঝোল থাকবে, হালকা কি বেশ ভালোই ঝোল থাকবে আমাদের, তরকারি শুকনো হয় না, তো এই কারণে একটু জুসি যাতে থাকে ভেতরে। মাংসগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আমি। আর এগুলো এখন আমি একটা প্লেটে ঢেলে নেব, এই যে। আর বাকি মাংসগুলো ভেজে নেব। সবগুলো মাংসই এখানে ভাজা হয়ে গেছে, একসাথেই আছে সবগুলোই একসাথে। বিসমিল্লাহ। এখানে তেল দিয়ে দিলাম, সরিষার তেল। খাওয়া নেন। এই যে এখানে আদা, রসুন, হলুদ, মরিচ, লবণ আর গরম মশলা, গোটা গরম মশলা সব আছে। এখন সব একসাথে দিতে হবে, কিছু করার নেই। ও আচ্ছা, এটা পরে দেব। ভালোই হলো, এখানে শুধু গোটা গরম মশলাগুলো আর হচ্ছে আদা বাটাটা পড়ছে, আর হলুদ মরিচ যেগুলো ছিল ওগুলো বাটিতে এখনো থেকে গেছে। এখানে আমি এখন পেঁয়াজটা দিয়ে দিব। আর মুরগি মাখানোর যে কড়াইটা ছিল ওইটা আমি একটু হালকা পানি দিয়ে ধুয়ে এটার মধ্যে দিয়ে তারপর কষিয়ে নেব। এই তো মশলা কষানো শেষ। কালারটা এখানে বেশি ইয়েলো আসতেছে, এতটা হলুদ না, লালটে হয়েছে অনেকটা। হাতে ফোন নিয়ে ভিডিও করাটা অনেকটা টাফ, তাও আবার রান্নার ভিডিও। মা,
সুন্দর করে কষিয়ে নিছি। আর এখন আমি পানি দিয়ে দিব একটু। সেদ্ধ হওয়ার জন্য ভালো করে আর একটু লাগবে। আসলে আমাদের আবার ঝোল, সবাই ঝোল খেতে চায়, একদম ভুনা খেতে পারি না, এই জন্য মানে ভুনা হয়, এটাই ভুনা, মানে ঝোল থাকবে। আমি দেখাই আমার শাশুড়িকে, যদি আর একটু পানি দিতে বলে তাহলে দিব। আমি বলছিলাম না পানি আর একটু দিতে বলবে, এরকম সবসময় রাখে আমাদের ঘরে। আর একটু পানি দিয়ে দিলাম, আরও হাফ বাটি দিয়ে দিছি পানি, ওই এটুক শুকাবে আর বাকিটুক থাকবে। এর মধ্যে আমি এখন দিয়ে দিব ব্লেন্ড করা টমেটো। এটা হচ্ছে ফ্রিজে ছিল, তো এটা আমি এখন মাঝখানে বসিয়ে দিব। আর মুরগির মাংসটা, মুরগি হোক বা গরু, যে কোনো মাংস গলে আসার পরেই এরকম বরফের যে কোনো জিনিস, যেমন টক দই হতে পারে, আমরা ফ্রিজে অনেক সময় রাখি টক দই বা এরকম টমেটো, এগুলো তারপরে দিতে হবে, নয়তো মাংসটা ঠিকঠাক মতন গলবে না। দেখি কি অবস্থায় আছে। টমেটোটা খুব সুন্দর করে গলে গেছে। আর আমি রান্নার মাঝখানে আবার বাচ্চাদের কাপড়গুলো ধুইতেছি। ও এখন হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিব। হিটটা কমিয়ে দিয়ে যাই, বুঝলাম না আজকে আমার এই অবস্থা হয়েছে। এখানে আমি 6-7টার মতন কাঁচামরিচ নিয়ে আসলাম, এই যে দিয়ে দিচ্ছি। আর আমার বাসার ফ্যামিলি সবাই ঝাল, বেশি একটা ঝাল খেতে পারে না, সবাই পারে না আর কি। আর এখন এটা একটু ঢেকে দিব, তাহলে মরিচের স্মেলটা খুব সুন্দরভাবে আসবে। হুজাইফা কার্টুন দেখতেছে, আর এই আরশিয়া আমার পেছনে পেছনেই থাকে। আমি হচ্ছে রান্নার পাশাপাশি কাপড়গুলো ধুইতেছি, এই যে বাচ্চাদের কাপড় সব। তরকারি ফাইনাল লুক এটা। তো এখন আমি বাবুদের জন্য একটু সুজি রান্না করে নেব। আউট, গরম হয়ে গেছে লাগার সাথে সাথে। বাসায় হচ্ছে সরিষার তেল খাওয়া হচ্ছে, সয়াবিন তেল এখন আনতেছে না, আর এই জন্য আমি তেল ছাড়া মানে টালতেছি, নয়তো তেলে ভেজে নিতাম একটু সুজিটা। তো আমি এইভাবে একটু টেলে নিচ্ছি। এরপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব, চিনি দিয়ে দিলাম। আর এখন বয়েল হলেই হয়ে যাবে সুজি। সব কাপড় বারান্দায় দিছি, রোদ আছে মোটামুটি হালকা। ওকে, আর ওই পাশে রান্না করতেছিলাম। আরশিয়ার পাপা উঠছে মাত্র বিছানা থেকে, এগুলো সব ঠিকঠাক করব। আর রান্নাটা দেখি সুজির কি অবস্থা। ও মাই গড, কি অবস্থা হলো, বেশি ঘন হয়ে গেছে। ঠিক আছে, হুজাইফার জন্য সুজি নিয়ে নিলাম, এটা ঠান্ডা হোক। এই যে এটা হচ্ছে লাউ চিংড়ি, আর এখন লাউয়ের খোসার ভাজি করা হবে। কে কে খাও, কে কে খাও না। আর সের জন্য একটু ভাত আর একটু চিকেন নিয়ে নিলাম, ওকে দেখি খাওয়াতে পারি কিনা। ঘরে বিছানা থাকলে আমার বিরক্তি লাগে, বিছানাটা তুলে ফেলছি। আর এখন বেডটা ঠিক করব, ঝাড়বো। আর
এই যে এগুলো হচ্ছে শুকিয়ে গেছে, এগুলো নামায় নেই, এগুলা ভাজ করব আগে। সব এগুলা শুকাতে দিছিলাম। যাক, আজকে তো রোদ উঠছে আলহামদুলিল্লাহ। এটা এগুলো ধোয়া, এটা রেখে দেব। এটা এখনো শুকায় নাই, এটা বাইরে দিয়ে আসবো। তো এগুলা ভাজ করব, আর তার আগে খাবার দিয়ে আসি। আর শিয়ার পাপা উঠছে, আর শিয়ার পাপাকে ভাত দিয়ে আসি। দেখি আমিও খেয়ে নিব। এখন 2:30 বাজে অলরেডি। আমি খেয়ে তারপর বাকি কাজগুলো করব। সকাল থেকে এখনো খাই নাই। ভাত বেড়ে দিচ্ছি, আর এই যে মুরগি। আমার মুরগি ওই দিনের মতো একটু ফোন করে দিতাম। আজকে তেল ছিল না। দেখো কোন পিস নিবা? দাও। গেলাম এটা দাও। দাঁড়াও, আমি নিয়ে আসতেছি। বাবা লাউয়ের তরকারি আছে। আচ্ছা, পরেই নিব এগুলা, কারণ ভর্তা আছে, লাল শাক আছে, ওইগুলা দিয়ে। আচ্ছা, এটা আগে দিয়ে আসি। পেটের ভেতর থেকে অন্নপ্রাশনের ভাত পর্যন্ত তুলে আনবে। এই যে শুটকি ভর্তা রাতে খাইছিলাম, এটা আম্মু দিয়ে গেছিল কালকে। আবার এখানে লাল শাক ভাজি আছে। তুমি নিছো লাল শাক ভাজি? কেন খাওয়া না? এই যে সুজি গরম করতে তখন মনে করেও আবার ভুলে গেছি। কাপড় মেলার পর আর মনে ছিল না। সুজিটা গরম করে নিই। আর এই যে আকাশের অবস্থা, খাওয়া দাওয়া করলাম মাত্র। এই যে আকাশের অবস্থা চেঞ্জ। এই বৃষ্টি নামলো, এই বুঝি বৃষ্টি নামলো, এরকম অবস্থা। ও শুরু হয়ে গেছে অলরেডি। এই যে কাপড় দেওয়া আর হয় না, এখনো শুকায় নাই ঠিক মতো। এগুলো এখন ঘরেই দিয়ে দিতে হবে। আমার ঘর, আমার রুমের এই অবস্থাই চলতেছে কতদিন যাবত। এগুলো এখনও ভাজ করি নাই, এগুলো এখন ঠিকঠাক করব। ভাবছিলাম একটু বাইরে যাব মৃদুলের সাথে, কিন্তু এখন আবার বৃষ্টি নামতেছে। বলতে বলতে নেমে গেছে। বৃষ্টি বোঝা যাচ্ছে না কেন ফোনে? কি অবস্থা হইলো আমার এগুলা, আর আমি অবস্থা বেশি বেশি বলতেছি, বুঝলাম না। কতগুলা ছিল সুজি, এতগুলা ছিল,
হ্যাঁ, আজকে আজকে হয়ে যেত রাত পর্যন্ত, আবার রাত্রে রান্না করতাম। এই যে নিচে তলাও লেগে গেছে। আর এই যে কি অবস্থা হয়েছে, কেমনটা লাগে মানে কপাল। ওখানে আমি ভিজা কাপড়গুলো মেলতেছি, আর সে পাপার সাথে কথা বলতেছিলাম, আর এই ফাঁকে আমি এটা ভুলেই গেছি। হলো সুজি পড়ে গেছে। আমি আরো খুশিই ছিলাম, আজকে অনেকগুলো আছে। ক্লিন করে নিলাম। দুইজনের জন্য ফিটার বানিয়ে নিছি। এই যে ওর চুল টুল আশ্রয় দিব, এখন চুল আশ্রয় দিব। হুজাইফা ঘুমিয়ে গেছে, হুজাইফাকে এখন ফিটার দিব, ও আরশিয়াকেও দিব। আর ঘর ক্লিন করে ফেলছি, ঘর ক্লিন করছি, আর রান্নাঘরও ক্লিন করছি, সব কিছু ওয়াশ করে নিছি, এগুলো সব ক্লিন করে নিছি। আর এই যে আবার সুজি ভিজাইছি, সব তো পড়েই গেল। যাচ্ছি মায়ের বাসায়, তো ওদের পিঠার, ওদের খাবার, দুধ আর কয়েকটা কাঁথা আর কয়েকটা জামা নিয়ে নিছি, কারণ কালকেই চলে আসবো। এই যে আমার ব্যাগ নিয়ে নিই এটাতে। এই তো গুছালাম, আর এখন হুজাইফাকে রেডি করব, আর আরশিয়াকে রেডি করব। আরশিয়া, আমার বাসা থেকে রিক্সা নিলে আমার মায়ের বাসায় 5 মিনিট লাগে। চলে আসলাম বাসায় এই মাত্র। এই যে আরশিয়া চিপস খাচ্ছে, চিপস নিয়ে উঠছে দুইজন। হ্যালো গাইস, এই দাঁত কই? দাঁত আমি নিজে নিজে হালাইছি। এটা তো কতদিন ধরে ঝুলে আছে। আরে জামাইসটা কি হইছে, দাঁতে দিকে রক্ত লাগে, টান দিছি একসাথে। আম্মু কি চা বসাইছো? আম্মু অলরেডি চা বসায় দিছে। আমি আস্তে আস্তেই ফোন দিছিলাম রাস্তায় থাকতে। আচ্ছা, সবার আগে বাচ্চাদের খাবার রেডি করব। এখন একটু নাস্তা করব, চা খাবো, চায়ের সাথে বাগুরখানি আছে। আরেকটা কই? ও আচ্ছা, এই যে দেখেন বাগুরখানি খাওয়া শুরু করছে। দাও চাটা ডালো। চা ঢেলে দেবো। বাসায় চা বানাই না অনেক দিন, দোকান থেকে কিনে খাইছি এই কয়েকদিন, কিন্তু দোকানের চা তো একটুও ভালো লাগে না। কালকেও চা খাওয়া হয় নাই আমার, আগে একটু চা খাবো। আর এই যে হুজাইফা, বাসায় বেরোনোর সময় ব্লক করছো? ও না নেই মায়ের। চা দিয়ে খাবা তুমি? এই যে হুজাইফা খাচ্ছে। এখানে একটু ভেন্ডি ভর্তা করব, রাইয়ান খুব পছন্দ করে, এই জন্য নিয়ে আসছে আম্মু 9টা-10টার দিকে। আমাকে বলতেছে ভর্তাটা বসায় দিতে। তো এখানে কাঁচামরিচ দিছি আর পরিমাণ মতন পানি দিছি, যাতে জাস্ট সিদ্ধ হয়ে যায়। তারপরে হচ্ছে এটা নামায় ফেলব। ভর্তাটা মাখাবো এখন। লবণ নিয়ে নেই, লবণ তো একটু দিয়েছিলাম, এখন বেশি হইব কি না, লবণটা একটু কমাইয়ে দিই। আমার বাসায় আবার বেশি লবণ খায় না। কিন্তু আমার শ্বশুর বাড়িতে সবাই একটু লবণটা চড়া খায়। শুকনো করে দিয়ে চাইছিলাম।
তোমার কি শুকনো মরিচ দিতে ইচ্ছা করে মানে ফ্লেভার? লঙ্কা না কাঁচামরিচই থাকে। আমার কাছে এগুলো ভালো লাগে। টমেটো আর ডিম তো উঠে গেছে। হ্যাঁ ভালো। গরম মাত্র নামাইছি চুলা থেকে। ইয়ে দিয়ে ডলতা? না হাত দিয়ে বেশি এগুলো তো একটু ম্যাশ করতে হয় না। বুঝছি তো, গরম না তাহলে একটু ফ্যানের নিচে নিলে ভালো হতো। হ্যাঁ গরম অনেক করে। ওই আগে ভেন্ডিগুলা ডইলা লওয়া উচিত ছিল। ও আমি তো পেঁয়াজের আগে সরিষার তেলটা পেঁয়াজের উপর দেওয়ার দরকার ছিল, ভুলে গেছি। তারপরে ভেন্ডি ভাজি করছে। হ্যাঁ ওইটা মনে হয় এক মজা না? ওইটা তো ভাজি, এটার সাথে এটা জীবন যে ভর্তা দেখি। একটু ভাত নিলাম আর ডাল নিলাম, ভুনা ডাল। ওই যে তুমিও খাবা? আচ্ছা আরও নিব ভাত। হুজাইফাকে আর আরশিয়াকে খাওয়াবো। হুজাইফার জন্য নিছিলাম, এখন আরশিয়াও খাবে। দুইজনকে এখন খাওয়া দিব। আম্মু হাত দিও না, হাতে ছিটছি। এনো আচ্ছা মাম, এই যে আরশিয়া ভাত খেতে বসছে। পানি ধরবা না। হাত দিয়ে দি। আজকে এনো ভিন্ডি ভর্তা আর হলো ডাল আছে আর শুধু ভাত। হাত দিয়ে দিলাম, সমস্যা আর নাই। সের বাদ দে। এই যে আরশিয়ার ছোট প্লেট, এই যে এটা আরশিয়ার প্লেট। আরশিয়া আসলে এই প্লেটে খায়। আরশিয়ার একটু গরম ভাত দাও পাতিলের থেকে। আর হলো মাছ ভাজা। এনো এনো খেতে বসো। একটু খাবা তুমি ভেন্ডি? আজকে রাঁধছে আবার কই মাছ আর ওই যে ভিন্ডির ভর্তা। কিসের কই মাছ রাঁধছে? গরম ঠান্ডা মিলাই না। কই আগা খামু কে? আচ্ছা তুই এখানে এই যে আমি ভর্তা নিয়ে নিলাম। এখন আমার আম্মু চামচ আনছে। আমাদের সহ্য হয় নেই, চামচের অপেক্ষা করি নেই। এত টেস্ট ভর্তাটা। এই যে এখানে আছে ভুনা ডাল, এই যে তরকারি রান্না করা, পটল আলু দিয়ে রুই মাছ। আমার তো আসার কথা ছিল না। এই যে রায়ান খাচ্ছে, ওর খুব পছন্দ আমার হাতের এই ভেন্ডির ভর্তা, ঢেঁড়স ভর্তা। This is so tasty. I like it. আচ্ছা খাওয়া দাওয়া শেষ করি। ঝাল লাগছে মাম? মাম খেতে পারে না? মাম নাই। আমি একটু এই যে পটলটা ভেঙে মুখে দিছি, এত টেস্ট হয়েছে মাশাল্লাহ। অনেক দিন পরে আম্মুর হাতে তরকারি মাছের খাচ্ছি। অনেক দিন পর বলতে অনেক দিন পর না, তুই বাসায় আসলি কখন? ছিলাম তো। কই মাছ ভুনা খাইছি না, এরকম এই তরকারি খাইনি অনেক দিন। কি কও? আমি তো ওইটাই বলতেছি। এই যে হ্যাঁ এই তরকারি তো অনেক দিন খাইনি। কিছুদিন আগে তো আমি কি পটল দিয়ে রুই মাছ দিয়ে খাইছি? ও আমরা খাইয়াই গেলাম বাসায়, আমি ভুলে গেছি। ও আল্লাহ, আমি তো ওই দিনই পটল দিয়ে রুই মাছ দিয়ে খাই গেলাম, আমি ভুলে গেছি। কথার স্টাইল দেখছো আমার? একবার শুদ্ধ ভাষা, একবার অশুদ্ধ ভাষা, সব মিক্স। আচ্ছা আমি খেয়ে দিয়ে তারপর ফিরে আসছি। তো ভিন্ডি দুইজনের জন্য ফিটার বানিয়ে নিছি। আর এই যে আরশিয়াও মাত্র ঘুমিয়ে পড়ছে, হুজাইফা। আরশিয়া আবার আমরা ভাত খাওয়ার আগে আরশিয়াকে খাওয়াইছিলাম, তারপর আমাদের সাথে বসে অল্প একটু খেয়েছে। আবার ও পটেটো পছন্দ করে, তরকারি থেকে ওটা খেয়েছে। যাই হোক, তো এখন দুইজনকে একটু ফিটার দিয়ে দিচ্ছি। চা একটু আছে। চা বসায় দিয়ে গেছিলাম না? হুম ভুলে গেছিস?
ভুলি নাই, ফিটার বানাইলাম, ফিটারই করলাম। আরশিয়া হুজাইফা দুইজনেই ঘুমিয়ে আছে। এখন বাজে হচ্ছে 1:21, প্রায় 1:30 বেজে আসছে রাতের। চা খাচ্ছি আর হচ্ছে আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ব্লগটা শর্ট করতে চাইছিলাম বাট অনেক লম্বা হয়ে গেছে, অনেক লং হয়ে গেছে। আর তো সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে শিওর যান প্লিজ।